বউয়ের সাথে ভূত, এটা রিসেন্টলি বাংলাদেশে রিলিজ হয়ে যাওয়া একটা নাটক। হিরো হিসেবে আছেন নিলয় আলমগীর, হিরোইন হিসেবে আছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়াও কাস্টিংয়ে আরও বেশ কয়েকজন আছেন। তো কেমন লাগলো এই নাটকটা? মাত্র একদিন আগে এসেছে। আমি নাটকটা গতকাল রাত্রিবেলা দেখেছি, আমি এবং তোমাদের সৃঞ্জয়দা দুজনেই দেখেছি। আমাদের নাটকটা কেমন লেগেছে সেই রিভিউ ভিডিওটা শেয়ার করব। তার আগে কমেন্ট করে জানাও তো তোমরা কারা কারা এই নাটকটা দেখেছো। আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করব তোমরা এই নাটকটাকেও মিস করো না। যদি একটা সুন্দর ফানিয়েস্ট নাটক তোমরা দেখতে চাও, এবং শুধু ফানিয়েস্ট বলে নয়, নাটকটার শেষে গিয়ে এত সুন্দর একটা মেসেজ আছে। হঠাৎ করে একটা ফানিয়েস্ট গল্প কতটা একটা সিরিয়াস গল্প হয়ে উঠতে পারে ক্লাইম্যাক্সে গিয়ে, এত মেসেজটা দেখে আমরা বুঝতে পারবো। তো চলে আসি, কেমন লাগলো এই নাটকটার ডিরেকশন, মানে স্ক্রিপ্ট অ্যান্ড ডিরেকশন করেছেন মহিন খান। অবশ্যই তার নামটা মেনশন করা উচিত। গল্পটা যদি ছোট করে বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিলয় আলমগীরের বাড়ি থেকে বিয়ে ঠিক করা হচ্ছে। তার পরিবারে আছে তার মা, বাবা, দাদা এবং ভাবি। তারা সবাই মিলে এসছেন পাত্রী দেখতে। অবশ্যই পাত্রীটি আর কেউ নন, জান্নাতুল সুমাইয়া হিমি। মেয়ে দেখতে এসেই কিছু অদ্ভুত ঘটনা ঘটে। জান্নাতুল সুমাইয়া হিমির ক্যারেক্টারটা এমন কিছু কিছু কথা বলছে যেগুলো তার জানারই কথা নয়। সেই সময় কিছু ইনসিডেন্ট ঘটেছে যেগুলো সে আঁচ করতে পারছে, এবং সে যেগুলো বলছে সেগুলো সবই সত্যি। যেমন কারোর ক্ষুধা লেগেছে, সে এসে বলে দিচ্ছে আগে আপনি খেয়ে নিন, তারপরে আমরা বিয়ের কথা বলবো। কারোর ওয়াশরুম যাওয়ার দরকার, তিনি বলছেন আপনার তো ওয়াশরুম যেতে হবে, আপনি আগে যান, তারপরে আমরা কথা বলবো। তো এই ব্যাপারগুলো চলতে চলতে ফাইনালি তখন একটা সন্দেহের জায়গা তৈরি হলেও ব্যাপারটাকে সবাই খুব ক্যাজুয়ালি নিয়ে নেয়। তারপরে ফাইনালি এই দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে শুরু হয় বিপত্তি। বউয়ের সাথে কি ভূত আছে নাকি পুরোটাই কাকতালীয় ব্যাপার? কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা তো ঘটছে যেগুলো ফ্যামিলি মেম্বাররা ফেস করছে। অবাক ব্যাপার, যে ফ্যামিলি মেম্বারের সঙ্গে ঘটনাগুলো ঘটছে বাকি ফ্যামিলি মেম্বাররা আর সেটা বিশ্বাস করছে না, কারণ বিশ্বাস করার মতন জায়গাটাই তৈরি হচ্ছে না। কেন তৈরি হচ্ছে না সেগুলো তো দেখতে গেলে আপনাদের নাটকটা দেখতে হবে। আর স্পেশালি এই নাটকটা যেখানটাতে গিয়ে শেষ হয়, এমন একটা মেসেজ, এমন একটা ঘটনা দিয়ে শেষ করা হয় যেটা একদম থ্রু আউট একটা ফানি নাটককে একটা সিরিয়াস নাটক করে দিতে পারে। হ্যাঁ, তো আমার কাছে সব মিলিয়ে না এই নাটকটা ভীষণ ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় নীলাম আলমগীরের পারফরমেন্স খুব ভালো ছিল। জান্নাতুল সুমাইয়া হিমি খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। কিছু কিছু ফানি মোমেন্টে তিনি খুব ভালো, কোনো কোনো সময় তার একটু অন্য রকমের ক্যারেক্টার আছে যেটা আপনারা নাটকটা দেখলে বুঝতে পারবেন, সেখানেও তিনি ভীষণ ভালো। ফ্যামিলি মেম্বার্সরা যারা যারা অভিনয় করেছেন তারাও ভালো। তো সব মিলিয়ে আমি একটা ফিল গুড নাটক দেখেছি। এই নাটকটা আমার মনে হয় আপনাদের কারোর মিস করা উচিত হবে না। ইউটিউবেই অ্যাভেলেবেল আছে, NAF এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফ থেকে আপনারা দেখতে পাবেন। সো একদম দেরি না করে নাটকটা দেখে ফেলুন। আমার মনে হয় আপনাদের খুব ভাল লাগবে এই নাটকটা। আমি শেষ করলাম, ছোট্ট করেই করলাম রিভিউটা। আপনারা জানাবেন আপনারা কারা নাটকটা দেখেছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে ফেলুন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা।